sorry to say, he is not a good captain enough. দামান বেটা এলে আমরা পুরাও শক্ত হয়ে যাব। মইন আলী অথবা ওমর যাই আমরা ভাই সুনামগঞ্জ থেকে আইছি খেলা দেখাত মিরাজ যে ক্যাপ্টেন্সি আমরা ভালো লাগছে না আমরা মইন আলীকে ক্যাপ্টেন চাই মিরাজকে আমরা ক্যাপ্টেন চাই না আমরা মইন আলীকে ক্যাপ্টেন চাই। আসলে আমাদের লাকটা একটু খারাপ, কারণ আমাদের মঈন আলী কালকে আসবে, আগামীকাল আসবে। আবার আমাদের গতকাল সাইম আইয়ুব চলে গেলেন, তো আমাদের টিমটা যে মেইন টিমটা ওইটা খেলতে পারতেছে না। আর আরেকটা সমস্যা হলো আমাদের অধিনায়ক, সরি টু সে হি ইজ নট এ গুড ক্যাপ্টেন এনাফ। আর অনেক ডিসিশন মেকিং খারাপ, ওর ব্যাটিং অর্ডারের সমস্যা, ও এক সময় চলে আসে ফিনিশিংয়ে, একদম চলে ওপেনিংয়ে। সো আমাদের আসলে পুরো টিমটা আসলে মিরাজকে বাদ দিয়ে ট্রাই করা উচিত। আমাদের রনি তালুকদার আছে, জাকির হোসেন আছে। খুবই কষ্ট করে আমরা আসছি দর্শকরা সিলেট টাইটান্সের খেলা দেখতে, খুবই হতাশ। কিছু করার নেই, মিরাজ কোনো ক্যাপ্টেন হতে পারে না, কোনো যোগ্যতাই নেই। সিলেটের জামাই আসলে ক্যাপ্টেন চান নাকি? মইন আলী অবশ্যই মইন আলী কি বেশি লোকে আমার লোকে ক্যাপ্টেন্সি কারণে ক্যাপ্টেন্সি ইয়ে। আর আমরা দামান বেটা এলে আমরা পুরাও শক্ত হয়ে যাব। আমরা মইন আলী এলে পুরা শক্ত, খালি ক্যাপ্টেন্সিতে আমরা দুর্বল। আমরা ক্যাপ্টেন্সিটা আমরা পুরা তাই অন না, ক্যাপ্টেন্সিটা ইয়ে হয়ে গেলে আমরা সব ইয়ে হয়ে যাবো। এবং আরেকটা সমস্যা হলো, ওরা বলছিল যে মালিক পক্ষ যে সিলেটিদের নিয়ে টিম বানাইছে, বাট ওই জায়গায় আমাদের তানজিম সাকিবই নাই, যে প্লেয়ারটা মাত্র 65 লাখে মনে চলে গেছিলো। সো আমাদের সিলেটিদের দরকার ছিল, সাকিবকে দরকার ছিল, জাকের আলীকে দরকার ছিল। সো আমাদের ওই প্লেয়ারগুলো করে মিস করতেছি আর কি। মইন আলী অথবা ওমর যাই, এই দুজন থেকে একজনকে ক্যাপ্টেন দিলে অবশ্যই সিলেট বাকিগুলো সব ম্যাচ জিতবে ইনশাআল্লাহ।